ঘোষিত তফসিল অনুযায়ী শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচারণা কাজ। 23 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত ধানের শীষের পক্ষে জনরায় আদায়ে সারা দেশ চষে বেরিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের সংসদীয় নির্বাচনী ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর ঘোষিত ইশতেহার। দলীয় প্রধান হিসেবে এবারই প্রথম বিএনপির ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপির ইশতেহারে করব কাজ গর্ব দেশ এই প্রত্যয় জানিয়েছে দলটি। 5টি ভাগে বিভক্ত ইশতেহারে 9টি বিষয়কে গুরুত্ব দিয়েছে বিএনপি। মোট 51টি দফাকে প্রাধান্য দিয়ে আগামী 5 বছরের পরিকল্পনা তুলে ধরেছে দলটি। গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই। বিএনপির ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে প্রধানমন্ত্রী পদের সময়সীমা 10 বছর ও তত্ত্বাবধায়ক সরকার পুনরায় চালু করা অন্যতম। এছাড়া $1 ট্রিলিয়ন অর্থনীতিতে দেশকে উন্নীত করা ও আঞ্চলিক নানা পণ্যের রফতানি সম্প্রসারণের কথা দিয়েছে বিএনপি। দলটির প্রধান অগ্রাধিকারে আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে শক্ত অবস্থান গ্রহণ। প্রধান প্রতিশ্রুতির মধ্যে আরও আছে প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, ভাষা দক্ষতা উন্নয়ন, মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলা, বিচার ব্যবস্থার শতভাগ স্বাধীনতা নিশ্চিতে জুডিশিয়াল কাউন্সিল গঠন আর প্রতিহিংসামূলক আইনি প্রক্রিয়া দূর করতেও কাজ করার কথা বলেছে বিএনপি। ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। নারীর ক্ষমতায়নে স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছে বিএনপি। পররাষ্ট্রনীতির বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে মনোযোগী হওয়ার কথা জানিয়েছে দলটি।